আমি এখন আছি বরিশালে আমার নানুর বাড়িতে। বাড়িতে এসে মাটির চুলা রান্না খেতে খুব ইচ্ছে করছিল। আগে মাটির চুলা ছিল, কিন্তু এবার এসে দেখি নেই। সো এভাবেই সম্মানিত ভাইয়েরা, গতকালকে পরিমণির একটি অনুষ্ঠানকে হেফাজত ইসলাম সহ ধর্মপ্রাণ মুসলমান খেলে দিয়েছে। তো খেলে দেওয়াটাকে পরিমণি কিভাবে নেয় নাই, সুন্দরভাবে নেয় নাই, এবং সে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত। এটা নিউজের মিডিয়ার সুবাদে জানতে পারলাম। এবং তিনি প্রায় আধা ঘন্টা পরে ঘোষণা দিল যে ধর্ম দিয়ে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন, এবং আমাদেরকে কি এই বাংলাদেশে থাকতে দিবেন না, বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন, এভাবে হুমকি স্বরূপ কিছু কথা বলেছে। তো এই পরিমণি তারা হচ্ছে যে বিগত 16 বছর 17 বছর যাবত কি করছে জানেন? হারুনের ভাতের হোটেলে গিয়ে গিয়ে ধর্মপ্রাণ মুসলমানের বিরুদ্ধে অভিযোগ করতো, নালিশ করতো, আর রাত্রে খাট গরম করে চলে আসতো। তো এই পরিমণির নামে নাকি বলে আজকে বলে পুরাতন একটা মামলায় বলে গ্রেফতারি ফারওয়ানা জারি হয়েছে। তো এই নিকৃষ্টতম বেয়াদব গুলাকে সমাজ থেকে কেন বিতাড়িত করতে হবে জানেন? তারা এজন্যই তাদেরকে বিতাড়িত করতে হবে, আমাদের পরিবার গুলাকে তারা ধ্বংস করার জন্য একটা এজেন্ডা হিসাবে কাজ করতেছে। তো যদিও গতকালকে যে কাজটা হয়েছে এটা খুবই ভালো কাজ হয়েছে, এবং এই ধরনের নিকৃষ্টতম ব্যক্তিগুলাকে, এর নিকৃষ্টতম নারীগুলাকে, যাদের কারণে নারীরাই লজ্জা বোধ করে, যাদেরকে দেখলে নারীরাই লজ্জা পায়, এই ধরনের উলঙ্গ অশ্লীল নায়িকাগুলার, গাভিনেত্রীগুলার বিরুদ্ধে অবশ্যই আপনার থেকে ব্যবস্থা নেওয়া উচিত, এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদী সোচ্চার হওয়া উচিত। হেফাজত ইসলাম সহ ধর্মপ্রাণ মুসলমান যেটা করছে এটাকে আমি 100% সাপোর্ট করি। এবং যেহেতু তার বিরুদ্ধে, ফারিমনির বিরুদ্ধে যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাইলে অবশ্যই অনাথ অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তারপরে এই যে 17 বছর কি কি কুকর্ম করছে এগুলো সবগুলাকে তদন্ত করা উচিত। কেননা তাদের কিছু থেকে কিছুই হলো হারুনের বাতের হোটেল, আব্বা হারুন ছিল, আব্বা হারুনের সাথে খাট্টাট গরম করতো, গরম টরম করার পরে কি করতো, গিয়ে গিয়ে ধর্মপ্রাণ মানুষগুলার বিরুদ্ধে, অসহায় কিছু নিরপরাধ মানুষগুলার বিরুদ্ধে যায় যায় কি রিপোর্ট করে আসতো এই পরিমণিগুলা। তো বিগত সরকার আমলে এই উলঙ্গ বেহাইয়া অশ্লীল গুলা বিশাল বড় একটা কদর করত, এবং প্রাধান্য ছিল বেশি, প্রায়োরিটি করতো বেশি। এখন এদেরকে খেলি দেওয়ার সময় এসেছে, আর এদেরকে সুযোগ দেওয়ার কোনো দরকার নাই।